এই কথা বলে তিন মাথাওয়ালা জলপরি তার জাদু শক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজেই সরিয়ে দেয়। কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। শোন বাছারা, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আমি শিকার করে নিয়ে চলে আসব। তবে আমার ফেরার আগে যদি ঝড় বৃষ্টি শুরু হয়, তোরা ঘরে ঢুকে পড়িস কিন্তু। আর খেলতে খেলতে ঢিবি ছেড়ে দূরে কোথাও যাবি না, আমি তাড়াতাড়ি চলে আসব। ইচ্ছাধারী নাগিন তার দুই সাপ সন্তানকে রেখে জঙ্গলের গভীরে শিকার খুঁজতে চলে যায়। এই ভাই, মা এখন নেই, চল না আমরা নদীর ধারে গিয়ে খেলা করি। না দিদি, মা আমাদের বকবে। কিচ্ছু হবে না, চল না। মা ফিরে আসার আগে আমরা ফিরে আসব, তাহলে মা জানতেও পারবে না আর বকাও খেতে হবে না। নাগিনের দুই সন্তান সাদা সাপ ও কালো সাপ তাদের মাটির ঢিবি ছেড়ে নদীর ধারে গিয়ে খেলা করতে থাকে। তখন এই জঙ্গলের পথে হে ভগবান, এভাবে চলতে থাকলে বউ বাচ্চার পেট চালাবো কি করে? আজকাল যে আর সাপের খেলা কেউ দেখতে চায় না। যেটুকু চাল পয়সা হয়েছে তা দিয়ে দুদিন চলে যাবে। তাড়াতাড়ি পা চালাই, এখনো এক ক্রোশ পথ। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নেই, দুর্যোগ শুরু হলো বলে। মণিপুর জঙ্গলের পথ ধরে কেষ্ট সাপুড়ে তার গ্রামের দিকে হেঁটে যায়। তখনই শুরু হয় প্রবল দুর্যোগ। জোরে বিদ্যুৎ গর্জে ওঠে, শোঁ শোঁ করে ঝড় বইতে শুরু করে, আর তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওরে বাবারে, এ কি দুর্যোগ শুরু হলো রে বাবা! গোটা জঙ্গল যে একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আশেপাশে মাথা গোঁজারও কোনো ঠাঁই নেই। এই ভাই, আমার খুব ভয় করছে। এত জোরে ঝড় বৃষ্টিতে আমরা এবার বাড়ি যাব কি করে? আমি তো তোকে আগেই বারণ করেছিলাম দিদি যে আমাদের যাওয়া ঠিক হবে না। এবার মা আমাদের খুব বকবে। ঠিক তখনই প্রবল কালবৈশাখীর ঝড়ে একটি গাছের ডাল ভেঙে সাদা সাপটির উপর পড়ে। ভাই, ভাই আমাকে বাঁচাও, আমি এখান থেকে বেরোতে পারছি না। খুব ব্যথা করছে, ভাই আমাকে বাঁচাও ভাই। দিদি দিদি তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে ঠিক বের করে ফেলবো। তুই চিন্তা করিস না দিদি। এই কথা বলে কালো সাপটি তার মাথা দিয়ে গাছের ডালটাকে ঠেলতে থাকে, কিন্তু সে ওই গাছের ডালটিকে এক বিন্দু সরাতে পারে না। কেউ বাঁচাও, কেউ আমার দিদিকে বাঁচাও, বাঁচাও আমার দিদিকে। সাদা ও কালো সাপের করুণ কান্নার আওয়াজ নদীর জলের গভীরে তিন মাথা জলপরীর কানে পৌঁছায়। ওদিকে তখন ইচ্ছাধারী নাগিন আমাকে শীঘ্রই ঢিপিতে ফিরতে হবে। এই প্রবল ঝড় বৃষ্টিতে না জানি আমার বাচ্চাগুলো কি করছে। তারা ঢিবির মধ্যে ঢুকেছে তো? নাগিন তার বাচ্চাদের কথা চিন্তা করতে করতে মাটির ঢিবির দিকে ফিরতে থাকে। তখন নাগিন দেখতে পায় এক সাপুড়ে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে। এ কি, এই জঙ্গলে সাপুড়ে আমাকে দেখতে পেয়ে গেলে তো মহা বিপদ হবে। সাপুড়ের থেকে লুকিয়ে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টিও থেমে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। আর নাগিন তার মাটির ঢিবির কাছে ফিরে দেখে ঝড় বৃষ্টিতে সেটি একেবারে নষ্ট হয়ে গেছে। তার বাচ্চারাও সেখানে নেই। হে ভগবান, আমার বাসা যে একেবারে নষ্ট হয়ে গেছে, আর আমার বাচ্চারাই বা কোথায় গেল? বাচ্চারা, কোথায় গেলি তোরা? ওরে তোরা কোথায় গেলি? ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের ডাকতে ডাকতে জঙ্গলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। তখনই ওদিকে বাচ্চা সাপ দুটির কান্নার আওয়াজে নদীর জলের উপরে আসে তিন মাথাওয়ালা জলপরি। এ কি, এই যে দেখছি সাপটি গাছের ডালে আটকা পড়ে খুব কষ্ট পাচ্ছে। কারা তোমরা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে। তিন মাথাওয়ালা জলপরি, আমার দিদিকে বাঁচাও, ওর উপর থেকে গাছের ডালটি সরিয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে গাছের ডালটি সরিয়ে দিচ্ছি। এই কথা বলে তিন মাথাওয়ালা জলপরি তার জাদু শক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজেই সরিয়ে দেয়।
কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। ভাই, আমি একটু এগোতে পারছি না, আমার খুব ব্যথা করছে। তিন মাথাওয়ালা জলপরি, দয়া করে আমাদের বাড়ি পৌঁছে দাও, আমার দিদি যে আর চলতে পারছে না। আমি যে এই জল ছেড়ে স্থলভাগে উঠতে পারি না, না হলে আমি তোমাদের অবশ্যই বাড়ি পৌঁছে দিয়ে আসতাম। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক তখনই তিন মাথাওয়ালা জলপরি ওই পথ ধরে একজনকে যেতে দেখে। ও ভাই, ভাই এদিকে একবার আসবে? ওরে বাবা, এ কি দেখছি আমি! নদীর জলে যে এক তিন মাথাওয়ালা জলপরি, সে আবার আমায় ডাকছে। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করো। জলপরি বলছে সে নাকি বিপদে পড়েছে। যাই, তবে গিয়ে দেখি। কেষ্টসাপুরে তিন মাথাওয়ালা জলপরির কাছে যায় আর বলে, কি হয়েছে জলপরি? বলুন, আপনার কি সাহায্য চাই? ওদিকে দেখো, এই সাদা সাপটির ওপর ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে, তাতেও আহত হয়, এখন চলতে পারছে না। তুমি ওই সাদা সাপ ও কালো সাপ ভাই বোনকে ওদের মাটির ঢিবির কাছে পৌঁছে দিয়ে এসো। ও, এই কথা! আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এক্ষুনি ওদের মাটির ঢিপি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এই কথা বলে কেষ্টসাপুরে দুটি সাপকে নিয়ে তাদের মাটির ঢিবের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের মাটির বাসাটা একদম নষ্ট হয়ে গেছে, সেখানে তাদের নাগিন মাও নেই। এবার আমি কি করি? ও সাদা সাপ, কালো সাপ, তোমাদের মাটির বাসাও যে ভেঙে গেছে, আর আশেপাশেও তো তোমার মাকে দেখতে পাচ্ছি না। ওদিকে ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের খুঁজতে খুঁজতে নদীর ধার পর্যন্ত এসে পৌঁছায়, আর সেখানে দেখতে পায় লাল রক্তের দাগ। রক্তের গন্ধ পেয়ে নাগিন চিনতে পারে যে সেটা কার রক্ত। আমার বাচ্চারা, আমার বাচ্চারা, তোদের সাথে কি হয়েছে? কে এমন নিষ্ঠুর কাজ করলো তোদের সাথে? আমি তাকে ছাড়বো না, আমি তাকে কিছুতেই ছাড়বো না। ইচ্ছাধারী নাগিনের কান্না শুনে তিন মাথাওয়ালা জলপরি জলের উপরে আসে। তারপর নাগিনকে পুরো ঘটনাটা বলতে থাকে। আমার অনুরোধ শুনে ওই লোকটি তোমার বাচ্চাদের তোমার মাটির ঢিবি পর্যন্ত পৌঁছে দিতে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ তিন মাথাওয়ালা জলপরি, কিন্তু আপনি যে অজান্তেই এক সাপুরের হাতে আমার বাচ্চাদের তুলে দিয়েছেন। সাপুরেরা যে সাপেদের শিকার করে। এই কথা বলে নাগিন দ্রুত তার ঢিবির কাছে ফিরে যায়, আর সেখানে দেখে তার বাচ্চারা ও সাপুরে সেখানে নেই। ততক্ষণে কেষ্টসাপুরে সাদা ও কালো সাপ দুটিকে নিয়ে তার বাড়ি ফিরে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি জড়িবুটির পাত্রটা এদিকে নিয়ে এসো। জড়িবুটির পাত্র? কি হলো গো তোমার? তোমাকে কোনো সাপে কাটেনি তো? না গিন্নি, দেখো, এই সাদা সাপটি খুব আঘাত পেয়েছে, রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি এর চিকিৎসা না করলে মারা যাবে। এরপর সাপুরে এক বিশেষ জড়িবুটি সাদা সাপটির ক্ষতস্থানে লাগিয়ে দেয়। ওদিকে তখন ইচ্ছাধারী নাগিন, আমি ওই সাপুরের শরীরের গন্ধ এই দিক থেকেই পাচ্ছি, ও এই পথেই হেঁটে গেছে। আজ আমি ওই দুষ্টু সাপুরেকে কিছুতেই ছাড়বো না। এই কথা বলে ইচ্ছাধারী নাগিন কেষ্টসাপুরের গন্ধ অনুসরণ করে তার বাড়ির দিকে